তাকাও 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 তাকাও, খায় না, একদম ছোট্ট ছোট্ট। নমস্কার, সুরপুরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আগের ব্লগটায় আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, আগের ব্লগটার পর পরবর্তী ভিডিওটা আজকে আপলোড দেব। এই যে এখন আমরা ফুল টুল তুলে নিয়ে বেরিয়েছি ল্যাব থেকে, তারপরে আমরা ফুল তুললাম একটু, এখন যাব লেকের পাড়ে, যে লেকটার নাম হলো ড্রাঙ্কেন মুন লেক। তাইওয়ানের তাইপেই পাশেই রয়েছে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি। অসম্ভব সুন্দর এই লেকটা। আর বিশেষ করে এই ইউনিভার্সিটিগুলোর এমন একটা বৈশিষ্ট্য যে বাইরে থেকে যে কেউ এই ইউনিভার্সিটিগুলোতে আসতে পারে, ঘুরতে পারে। লেকের পাড়ে আমরা চলে এসেছি, ড্রাঙ্কেন মুন লেক। এই লেকটার নাম ড্রাঙ্কেন মুন লেক। বিশেষ করে লেকের পাড়গুলোতে এত মানুষ সকাল বিকেল দুপুর যে কোনো টাইমে দেখা যায়। আসলে তাইওয়ানের মানুষজন, বিশেষ করে যারা বৃদ্ধ মানুষজন, ওনারা তো বেশিরভাগ সব একা একাই বাস করেন, ওনাদের ছেলেমেয়েরা সব বাইরে দূরে থাকে। তো বৃদ্ধ মানুষজন ওনারা তো সময় কাটাবেন কিভাবে, তাই ওনারা এই লেকের পাড়গুলোতে বা স্পোর্টস সেন্টারে ঘুরতে চলে আসেন। হাঁস, বাহ সুন্দর। খায় না, দাও আবার দাও, আবার দাও, আবার দাও, আবার দাও, খাবে খাবে, দাও। হে, আবার দাও, আবার দাও, পাতা দাও, পাতা দাও, দাও পাতা দাও। খা 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 খা। খাই না, খাই না, খাই না, দাও তুমি, দাও তুমি, দাও। এই যে খা খা, এই যে খা খা। আসো আসো। ওই যে একটা বড় হাঁস, বড় হাঁস, ওই যে বড় হাঁস। অনেকটা সময় এনারা এই লেকের পাড়ে ঘোরাঘুরি করেন, একটু জগিং করেন। আর লেকের ধারে এত হাঁস, পাখি, মাছ দেখা যায় লেকের জলে, তো সেগুলো দেখার জন্যই ওনারা আসেন। এক একজনের হাতে এত বড় বড় সমস্ত ক্যামেরা থাকে, যারা প্রফেশনাল ফটোগ্রাফার, ওনারা এই পাখি বা নেচারের ছবি তুলতে খুব এক্সপার্ট। আর যারা বৃদ্ধ মানুষজন বা ইয়াং ছেলেমেয়েরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, প্রত্যেকের হাতেই বেশ বড় বড় দামি দামি সব ক্যামেরা দেখা যায়, ওরা সব ছবি তোলে। আর নেচার ফ্রেন্ডলি মানুষজনরা তো এই ধরনের জায়গায় আসতে ভীষণ পছন্দ করে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে যে কারোরই আসতে ভালো লাগবে, আর বসে বসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটালেও মনে হবে না, কোনো রকম বোরিং ফিল হবে না। এত সুন্দর জায়গা, চারিদিকে গাছপালা সবুজ, সুন্দর প্রকৃতির মধ্যে। আমরা প্রায় দিনই ঘুরতে আসি, ওয়েদার ভালো থাকলেই আমরা ঘুরতে চলে আসি। মাম্মার তো ঘরে মন টেকে না, আর আমারও ঘরে থাকতে একদমই ভালো লাগে না। আমরা তাই যখন আকাশটা ভালো থাকে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। এই যে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আমরা কোথাও যেতে পারছি না। এই ব্লগগুলো অনেক আগে শ্যুট করা, তো আমরা তখন এত ব্যস্ত ছিলাম চাইনিজ নিউ ইয়ারে, তো তখন আমরা ভিডিও বিশেষ কিছু আপলোড দিতে পারিনি। মাম্মাকে নিয়ে ছুটিতে ব্যস্ত ছিলাম, তখনও এডিটিং করতে পারিনি। এখন এই একটু একটু করে সময় পাচ্ছি, আবার ইউনিভার্সিটি চালু হয়েছে, বাচ্চারা লম্ফঝম্প করছে। এই যে বাঁশ বাগান, ওই যে বাচ্চারা লম্ফঝম্প করছে। সত্যি এই জায়গাগুলো ভীষণ সুন্দর। আর বিশেষ করে যে গাছ টাছগুলো রয়েছে, এই গাছগুলো এত সুন্দর করে এরা মেনটেন করে। চারিদিকে দেখুন ঘন সবুজ গাছগাছালি। মাম্মা তো ছুটে বেড়ায়, খেলা করে। ওর বাবা থাকলে তো আমি একটু সময় ফ্রি পাই, তখন আমি এই জায়গাগুলো সব ভিডিও করি। আর যতক্ষণ ওর বাবা ল্যাবে থাকে ততক্ষণ আমি ওকে দেখাশুনো করি। ওর বাবা যেই ল্যাব থেকে বেরিয়ে চলে আসে তখন ওর বাবাই ওকে দেখাশুনো করে, ওর বাবা ওর পেছন পেছন ছুটতে থাকে। আর আমি চারিদিকের ছবি এগুলো দেখি, ভিডিও করি। যেগুলো যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি ভিডিও করি আর আপনাদেরকে দেখাই।
প্রকৃতির মাঝে বসে থাকলে মনটাও ভালো হয়ে যায়। আর এখানে প্রত্যেকটা গাছের নাম্বার নাম্বার লেখা রয়েছে এবং এতে সেন্সরি কিছু মেশিন বা টেকনিক বসানো রয়েছে, যেগুলোতে গাছ কতটা বাড়লো, কেমন আছে, এই সমস্ত কিছু জানা যায়। এই যে পায়রা 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 পায়রা। দাও 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 দাও। কি মাম্মাকে এখানে নিয়ে এলে আমি প্রায় 1.5-2 ঘন্টা এখানে বসে থাকি, খেলা করি, বল খেলি, বল নিয়ে আসি। দেখুন বাচ্চারা কি সুন্দর বল খেলার ছায়ায় বিকালবেলা ওরা সব স্কুল ছুটির পর মাঝে মধ্যে এখানে খেলতে আসে। আর ছুটির দিন থাকলে তো এখানে বেশ ভালোই ভিড় হয়, তবে বিশাল বড় জায়গা তো, ফলে এখানে ভিড়টা মনে হয় না। হালকা রোদ রয়েছে, শীতকালে রোদ, বেশ হালকা রোদ, এখানে এখনও গরম পড়েনি। আর এটা চাইনিজ নিউ ইয়ার ছুটির জাস্ট আগের দিন, তো সেই সময় বেশিরভাগ সব স্টুডেন্টরা বাড়ি চলে গেছে, ইউনিভার্সিটি পুরো ফাঁকা। অল্প কয়েকজন মানুষজন স্টুডেন্টরা রয়েছে বা পোস্টডকরা রয়েছে, রিসার্চাররা রয়েছে, তো এরাই সব রোদে বসে আছে। কেউ কেউ বাচ্চাদের নিয়ে খেলাচ্ছে। মাম্মাকে নিয়ে এসেছি, এই জায়গাটা প্রচুর পাতা গাছের তলায় পড়ে আছে। ওই উঁচু নিচুতে কখনো পেশ পেশ লেগে গেছে। এরকম উড়াও, এরকম ওরকম না, চোখে পড়বে গুঁড়ো, এরকম করে উড়ি দাও। ওইগুলো সবাই কুড়িয়ে বেশ সুন্দর খেলায়। হ্যাঁ, আমি মাম্মাকে নিয়ে এখানে আসি, এখানে খেলাই। তো আজকে ওর বাবা ওকে নিয়ে খেলাচ্ছে। এই যে গাছের তলায় কত পাতা, একদম সমস্ত পাতা ঝরে গেছে। এই লাল পাতাগুলো, এগুলো একদম লাল হয়েছিল পুরো গাছে। তো এই পাতাগুলো ঝরে যাওয়ার পর গাছ একদম ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর সব পাতা ঝরে যাবে আর গাছে একটাও পাতা থাকবে না, একদম ন্যাড়া মোড়া হয়ে যাবে। কিছুদিন আগে পর্যন্ত গাছে কোনো পাতা ছিল না, জাস্ট এই শীতকালের শেষের দিকে এখন গাছের পাতাগুলো সব ধরতে শুরু করেছে আর লাল হয়ে গেছিলো, এখন আস্তে আস্তে সব ঝরে যাচ্ছে। এরপর জাস্ট বসন্তের আগে সব ঝরে যাবে। চারিদিকে বড় বড় সব বড় বিল্ডিং রয়েছে, পাম গাছ, বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ। আর এদিকটা এই যে স্পোর্টস সেন্টার, ওই দিকটা খেলার মাঠে বাচ্চারা সব বল খেলছে। কিছু কিছু স্টুডেন্ট ওরা রয়েছে যারা হোস্টেলে থাকে, তো ওরা সব বল খেলছে, ফুটবল খেলছে, বাস্কেটবল খেলছে। মাম্মাকে নিয়ে আসি এখানে, আমরা কিছু সময় ফুটবল খেলাই। আজকে পুরো ইউনিভার্সিটির স্পোর্টস সেন্টারের যে জায়গাগুলো বা ড্রাঙ্কেনমুল লেকে যে জায়গাগুলো, সেগুলোই আমরা আপনাদের দেখাচ্ছি। ওর বাবা ওইদিকে খেলাচ্ছে ওর সঙ্গে, আর আমি একটু বসে রোদ পোহাচ্ছি। রোদটা আমার পেছন দিকে একদম সূর্যাস্ত, দেখতে খুব ভালো লাগে। আর এখানে মানুষজন দেখুন, কেউ বসে আছে এখানে, একে অপরের হাত ধরে বসে থাকে, কোলে বসে থাকে, কেউ কিছু বলার নেই। তো সুন্দর করে সময় কাটায় এখানকার মানুষজনরা, অনেকটা ওপেন মাইন্ডেড। তো এই যে দেখুন আমার পাশে আরও একজন শুয়ে আছে। তো আমি অন্যদের ভিডিও করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই অন্যদের খুব একটা ভিডিও করি না। যতটুকু পারি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আর আমার ভিডিও বা আমাদের মামার ভিডিও, লেকের কিছু করে দুটো পার্ট রয়েছে। একদিকের পার্টটা দিয়ে ঘুরে ঘুরে এসছি, আর এইদিকে আরেকটা অংশ রয়েছে, এখানেও বেশ জলে বড় বড় সব মাছ রয়েছে, হাঁস রয়েছে, পাখি উড়ে যাচ্ছে, বক আছে, আর ডাহুক পাখি রয়েছে, অনেক রকমের পাখি দেখা যায়। পরিযায়ী পাখিটাকে মাঝে মধ্যে দেখা যায়। আর মানুষজনরা সব স্টলার নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে। এখানে থেকে আমরা কিছু সময় দেখলাম, ঘুরলাম, একটু জুস খেলাম। এখন এখানে দেখতে যাব ওই যে এখানে ছোট্ট ছোট্ট সাকুরা ফুল ফুটেছে। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা বাঁশ দিয়ে গাছকে দাঁড় করিয়ে রেখেছে। এগুলো আসলে অন্য জায়গা থেকে তুলে এনে গাছগুলোকে বসিয়েছে। এখানে গাছ নষ্ট করা হয় না, জাস্ট যখন গাছে ফুলগুলো ফোটে তখন গাছের গোড়া শুদ্ধ, মাটি শুদ্ধ তুলে নিয়ে এসে এই জায়গাগুলো বসিয়ে দেওয়া হয়। দেখুন কয়েকটা গাছে একদম লাল ফুল ভর্তি হয়ে গেছে, সাকুরা ফুলগুলো গাছে ভরে গেছে, একদম লাল লাল ফুল। এগুলো দেখতে যে কি সুন্দর লাগছে। ধরো ধরো ফুল, গাছ ভর্তি ফুল। কিছু কিছু গাছে জাস্ট ফুল আসা শুরু হয়েছে। এগুলো এত ছোট ছোট।
তুমি তাকাও, তুমি তাকাও। ও কি মশা না কি কামড়াচ্ছে। এই গাছগুলোতে এখন লাল ফুল সব ফোটা শুরু হয়েছে, সাকুরা ফুলগুলো ছোট্ট ছোট সব। এই যে একদম ছোট্ট ছোট্ট। ওই গাছটা তো পুরো একদম লাল হয়ে গেছে। দারুণ সুন্দর বেশ ফুলগুলো ফুটেছে। আবার এই গাছের ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এই গাছগুলোকে তুলে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবে। আজকে অনেকটা সময় ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরবো। আর এই যে এদিকে দেখুন কাজ হচ্ছে কেমন করে, পুরোটা একদম ঘিরে রাখা রয়েছে। আর তার বাইরেটা, বিল্ডিংয়ের বাইরেটা একদম বড় প্লাস্টিকের পেপার দিয়ে মুড়ে দিয়েছে, যাতে করে কোনো মানুষজন হেঁটে যেতে বা যাতায়াত করলে কারো কোনো অসুবিধা না হয়। অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু এইভাবে মুড়ে রেখে রাস্তার কাজ করা, বাড়ি বিল্ডিংয়ের কাজ করলে কোনো রকম যাত্রীর কোনো রকম নিরাপত্তার অসুবিধা হবে না। আর গাছের পাতাগুলো ঝরে গেছে, বেশ পাতার উপর দিয়ে হাঁটতে তো খুব ভালো লাগছে, বেশ মচমচ শব্দ হচ্ছে।